বর্তমানে ইউটিউব খুললেই দেখা যায় বশীকরণ বিদ্যা নিয়ে এক চরম মাতামাতি। কেউ বলছে 2 মিনিটে বশীকরণ, কেউ বলছে গ্যারান্টি সহকারে ফল। আর আপনারা সেই সব ভিডিও দেখে একের পর এক টোটকা বা মন্ত্র প্রয়োগ করে যাচ্ছেন, কিন্তু ফল কি হচ্ছে? যাকে কাছে পেতে চেয়েছিলেন সে কি আদৌ ফিরে এসেছে, নাকি সম্পর্কটা আগের চেয়েও বিষিয়ে গেছে? তবে আমি প্রথমেই বলি, আপনি আপনার জীবনে সব থেকে বড় ভুলটি করেছেন। যারা এমনটি করেছেন তারা এখনই থামুন। শাস্ত্রীয় বিধি না জেনে এই পথে পা বাড়ানো মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। প্রাকৃতিক শক্তি আপনাকে এমন দশায় ফেলতে পারে যা আপনি পরিকল্পনাও করতে পারবেন না। আর ঠিক এই কারণেই আজ আমি আপনাদের সেইটি দেখাবো যা মন্ত্রের বইতে লেখা থাকে না, তাকে কেবল অভিজ্ঞ মহাপুরুষদের শিক্ষায় জানা যায়। বশীকরণ করার আগে আমাদের প্রথমে জানতে হবে আসলে বশীকরণ কাকে বলে। বশীকরণ বলতে কাউকে নিজের কাছে নিয়ে আসা বা নিজের চাহিদাকে মেটানোকে বোঝায় না। বশীকরণ শব্দটি এসেছে বশ ধাতু থেকে। এর আক্ষরিক অর্থ হল নিয়ন্ত্রণ করা বা আজ্ঞাবহ করা। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী বশীকরণ হল পরচিত্ত অনুকূলতা সম্পাদন, অর্থাৎ অন্যের মনকে নিজের প্রতি অনুকূল করে তোলার নামই হল বশীকরণ। এখানে কোনো জোর নেই, কোনো অত্যাচার নেই, এখানে আছে মনকে অনুকূলে আনার বিদ্যা। অমৃতবিন্দু উপনিষদের সেই অমোঘ বাণী, মনে এব মনুষ্যাণাং কারণম বন্ধমোক্ষয়োঃ। এর অর্থ মানুষের মনই তার বন্ধনের কারণ, আবার এই মনই তার মুক্তির চাবিকাঠি। ভাবুন তো, আপনি যখন কাউকে জোর করে বেঁধে রাখতে চান, তখন আপনি নিজেই আপনার কামনা বা লোভের কাছে বন্দী হয়ে থাকেন। জবরদস্তির কারণে সে আপনার ওপর রাগ বা ঘৃণার জালে বন্দী হয়ে যাচ্ছে, অর্থাৎ দুজনেই এক শিকলে বাঁধা। কিন্তু যখন আপনি জ্ঞান দিয়ে বোঝেন সামনের মানুষটি কি চায়, যখন আপনার চোখ ও মুখ অশান্তি নয় বরং শান্তি দেয়, তখন সে ভয়ের কারণে নয়, ভালোবেসে আপনার অনুকূলে আসে। শাস্ত্রীয় ভাষায় এটাই আসল বশীকরণ। এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি শাস্ত্র মিথ্যা? না, শাস্ত্র মিথ্যা নয়, কিন্তু শাস্ত্র একটা শর্টকাট দিক মাত্র। শাস্ত্রে প্রয়োগবিধি লেখা থাকে ঠিকই, কিন্তু তার ব্যালেন্স বা ভারসাম্য বইতে লেখা থাকে না। এটা একমাত্র গুরুই দিতে পারেন। আসলে শাস্ত্র আমাদের সেই পথ দেখায় যা আমরা হাজার বছর ধরে ভুলে গেছি। বশীকরণ মানে কাউকে দাসে পরিণত করা নয়, বরং নিজের ভেতরের শক্তি দিয়ে অন্যের হৃদয়ে জায়গা করে নেওয়া। আর এই শক্তি সবার মধ্যেই সুপ্ত অবস্থায় আছে।